অলরেডি এঁচড়গুলো সিদ্ধ করে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর সেটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এই যে এখানে মটর ডাল আর আতপ চাল একসাথে পেস্ট করে নিয়েছি, এগুলো দিয়ে তার সাথে আদা, জিরে, লঙ্কা সমস্তগুলো একসাথে মাখবো। মাখার পরে পকোড়া বানাবো। আপনার সাথে থাকুন, দেখুন কি করছি। চাল ডালের পেস্ট আর এঁচড়ের পেস্টগুলো একসাথে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে গোল্লা পাকাবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন, কী করে করছি দেখুন। এই যে গোল্লা পাকিয়ে নিচ্ছি। মধ্যে অলরেডি তেল দিয়ে দিয়েছি, পকোড়া করবো তো তাই সাদা তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো এই যে তৈরি করেছি গোল্লাগুলো, এগুলো দিয়ে দেবো। একে একে সমস্ত গোল্লাগুলো দিয়ে দিলাম। এবার এটা ডিম আছে, একটু আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। একটা একটা করে সব উল্টে দিচ্ছি। একদিক হয়েছে, আরেক দিক হওয়ার জন্য একটা করে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পকোড়াগুলো কি সুন্দর হয়েছে বলে, হেভি হয়েছে দেখতে, খেতেও ভালো হবে। চলুন এবার খাবো। এটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। পকোড়া দেখতে সুন্দর, খেতেও সুন্দর। চলুন এবার দুপুরে খাবার সময় এগুলো খেতে হবে।